ওলীদ ইবনে মুগিরা উঠা বলে, এ আবু তলেব, একটা যুবক চায় সুন্দরী একজন নারী। মোহাম্মদ যদি চায় আমরা মক্কার সব সুন্দরী নারী তার ঘরে ঢুকায় দিব, তারপরেও বলে দাও মোহাম্মদ যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাব লাস্টে উঠে বলল, আবু তলেব যদি মোহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ না করে আমরা মোহাম্মদকে মক্কা থেকে বের করে দিব, মোহাম্মদকে আমরা দুনিয়ার জমিন থেকে শেষ করে দিব। বলেন নাউজুবিল্লাহ। এই কথা যখন আবু লাহাব বললেন, চাচা আবু তলেব রেগে উঠলেন আর বললেন, আবু তলেব তুই কার সামনে কথা বলস? তুই জানোস না আমি আব্দুল মুত্তালিবের সন্তান, আমার বাবা ছিলেন বাইতুল্লাহর মুতাওয়াল্লি। হ্যাঁ, তুই কার সামনে মোহাম্মদকে হুমকি দেস? আমি বেঁচে থাকতে কেউ মোহাম্মদের দিকে চোখ তুলে তাকালে আমি আবু তালেব তার চোখ ফেলবো। জোরে বলেন আল্লাহু আকবার। চাচা আবু তালেব বলে, আমি বেঁচে থাকা অবস্থায় যদি কেউ মোহাম্মদের দিকে হাত বাড়ায় আমি তার হাত ভেঙে দিব। অথচ চাচা আবু তালেব কিন্তু কালেমা পড়া মুসলমান। হ্যাঁ, কালেমা পড়া মুসলমান হয় না, ঈমান আনে নাই। ঈমান না আনলে কি হবে? ইসবিহা ছিল, ঠিক কিনা বলেন? আবু তালেব কালেমা না পড়ে ঈমান না এনে তিনি ইসলামের পক্ষে ছিলেন, কিন্তু এই জমিনে কিছু মুসলমান আছে যারা মুসলমান হয়েও ইসলামের বিরোধিতা করে। নাই নাই আছে। আজকে তাদের কি অবস্থা হয়েছে দেখেন। ক্ষমতার মালিক কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, নবী দুনিয়ার অত্যাচারী রাজা বাদশাদেরকে বলে দেন ক্ষমতার মালিক আমি আল্লাহ, ক্ষমতার মালিক পৃথিবীর কোন রাজা বাদশা নয়। আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করি, আবার যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনায় নেই। আমরা ওনাদেরকে ইনিয়ে বিনিয়ে অনেক বুঝাইছি যে এত বাড়াবাড়ি করেন না, এত বাড়াবাড়ি করেন না, আলেমদের উপর অত্যাচার করবেন না, হারাম জিনিসকে হালাল বানানোর চেষ্টা করবেন না, ঠিক কিনা বলেন? ফেরাউনও 450 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারে নাই, ফেরাউনকেও ক্ষমতা থেকে নামতে হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ফেরাউনকে দিয়ে দেখায় দিছে এই পৃথিবীতে ফেরাউনের মতো কিছু নব্য ফেরাউন দুনিয়াতে আসবে, মানুষের উপর অত্যাচার করবে, ইসলামের বিরোধিতা করবে, কিন্তু তাদের অস্তিত্ব জমিনে থাকে নাই, থাকবে না। আল্লাহ বিলীন করে দিয়েছে, বিলীন করে দিবে। সামনেও যারা ক্ষমতায় আসবে তারা যদি মনে করে ক্ষমতা তাদের বাপ দাদার সম্পত্তি, এটা ভুল। ক্ষমতার মালিক জোরে বলেন, ক্ষমতার মালিক। আগে আল্লাহকে ভয় করতে হবে, সবকিছুর আগে কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলাকে। আব্রাহা আইছিল কাবা ভাঙতে, না? আব্রাহা এসেছিল হস্তি বাহিনী নিয়ে কাবা ভাঙতে, জানেন আপনারা? জানেন? আল্লাহ তাদেরকে কামান দিয়া শায়েস্তা করছে, বিমান দিয়া, কি দিয়া? পাখি দিয়া। আল্লাহ পাখি দিয়া সাইজ করছে, ঠিক কিনা বলেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার। আল্লাহর ক্ষমতা আছে কি আছে না? আল্লাহ ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়েছেন। ওই আবাবিল পাখি কি করেছে? তাদের ছোট ছোট পাথর, যেগুলো কিনা সরিষা দানার চেয়ে আরো ছোট, এমন ছোট ছোট কঙ্কর এনে আসমান থেকে ওই আব্রাহার হস্তি বাহিনীর উপরে ছেড়ে দিয়েছে। এক একটা সরিষার মতো পাথর মাথা দিয়ে ঢুকছে আর পিছনের দরজা দিয়ে বাইরেছে। যে যেখানে ছিল মাটির সাথে মিশে গেছে, ঠিক কিনা বলেন? তাহলে ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? সে আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন, নবী আপনি মক্কার কাফেরদেরকে ভয় করবেন না। এই দুনিয়া সৃষ্টি করেছি আমি, সূর্য সৃষ্টি করেছি আমি, চন্দ্র সৃষ্টি করেছি আমি, অক্সিজেনের মালিক আমি। আপনি মক্কার কাফেরদেরকে ভয় করবেন না। আপনি কোরআনের দাওয়াত দিয়ে যান, কোরআনের কথা বলে যান। মক্কার কাফেররা যদি আপনার উপর অত্যাচার করে
পৃথিবীর কোনো মানুষ আপনাকে বাঁচাতে পারবে না, একমাত্র আমি আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করব। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী গো, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ শুধু আমার কোরআনকে হেফাজত করব না, আমি আল্লাহ যেইভাবে আমার কোরআনকে হেফাজত করব, সেইভাবে আমি আল্লাহ আপনাকেও হেফাজত করব। মক্কার কাফেররা শত ষড়যন্ত্র করে চেষ্টা করেও আল্লাহর নবীর একটা পশমও তারা ছিঁড়তে পারে নাই। পারছে? আল্লাহ রসুলের কোনো ক্ষতি করতে পারে নাই। আল্লাহর নবীকে সাহায্য করেছেন কে? আরো জোরে বলেন। সে মক্কার কাফেররা এসে চাচা আবু তালিবকে বলে, আবু তালেব, ভাতিজাকে বলে দাও, যদি ক্ষমতা চায় ক্ষমতা দিয়ে দিব, অর্থ চায় অর্থের মালিক বানায় দিব, সুন্দরী নারী চাইলে সুন্দরী নারী দিব, তারপরেও বলো মুহাম্মদকে কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীকে কোরআনের দাওয়াত বন্ধ করছে? কথা বলে না। আমরা সেই বিশ্ব নবীর শিষ্য, আমরাও আমাদের জান দিয়া মাল দিয়া আল্লাহর কোরআনের পক্ষে থাকবো, আল্লাহর দ্বীনের পক্ষে থাকবো। ঠিক কিনা বলেন? এবার মক্কার কাফেররা চাচা আবু তালিবকে যখন 3টা প্রস্তাব দিল, চাচা আবু তালিব বলে, আবু জাহেল এবার যাও, উখরুজ মিনাল বাইত, বের হয়ে যাও, যাও, ভাতিজা আসুক, তার সাথে আমি রাত্রবেলা ডিসকাস করব, ভাতিজার কাছে তোমাদের প্রস্তাবগুলো আমি পেশ করব, দেখি ভাতিজা কি বলে। এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাত্রবেলা বাড়িতে আসছেন। চাচা আবু তালিব ডাক দিছে, তাআলাউ ইয়া আম্মি মুহাম্মদ, ও ভাতিজা মুহাম্মদ এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। আল্লাহর পয়গম্বর যখন আসলেন, চাচা আবু তালিব বলে, ভাতিজা তুমি সকালবেলা যখন ঘর থেকে বের হয়েছো, বিকালবেলা আমার বাড়িতে মক্কার বড় বড় নেতারা আসছিল। আল্লাহর পয়গম্বর বলে, চাচা কেন আসছে? বলে, মক্কার নেতারা এসে আমার কাছে 3টা প্রস্তাব দিয়েছে, যদি তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, মক্কার কাফেররা তোমাকে বলছে যদি তুমি নেতৃত্ব চাও তোমাকে মক্কার বড় নেতা বানায় দেওয়া হবে। কি বানায় দেওয়া হবে? এই বাংলাদেশে এমনও দরবারি মৌলবী আছে, হালুয়া খাওয়াইনার মৌলবী আছে, যে মৌলবীদেরকে ক্ষমতার লোভ দেখাইলে, পদ পদবীর লোভ দেখাইলে তারা ফতুয়া পাল্টায়া দেয়। আছে কি আছে না? এমন মৌলবী নাই? একটু ক্ষমতার লোভ দিলে ফতুয়া পাল্টায় দেয়, একেবারে জান্নাতি বানায় দেয়, জান্নাতে ঢুকায় দেয়। ঠিক কিনা বলেন? কিন্তু যারা বিশ্ব নবীর শিষ্য, তারা কখনো পদ পদবীকে পরোয়া করে না, তারা কোরআনের কথা বলে যায়, দ্বীনের কথা বলে যায়। ঠিক কিনা বলেন?